আসানসোলে ফাঁড়ি ভেঙেছিল তো ওদের কাছে টাকা আদায় করেছি। আমরা লুকআউট, যারা অ্যাবসেন্ট হয়ে গেছেন লুকআউট নোটিশ হবে, সম্পত্তি বাজেয়াপ্ত হবে, আইনে যা আছে হবে। তো আমার নিজের মতো করে করবো কেন? আইনগুলো ঠান্ডা ঘরে ছিল এবং সেই ঠান্ডা ঘর থেকে বের করে আমরা কার্যকর করছি। আরো কড়া আইন হোম ডিপার্টমেন্ট আনতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার এই বাজেট অধিবেশনে। আরো কড়া আইন আনতে চলেছে, যে আইনের ফলে এখানে এই ধরনের কাজ করতে 4 বার ভাববে। ওই বীর বিপ্লবীরা এখন ফলতার ছেড়ে পালিয়েছে কেন? নেই কেন? ওটা ফাঁকা কেন? যেখানেই থাকুন একটাকেও ছাড়া হবে না, পরিষ্কার কথা। পরিকল্পনা যেটা হবে নিশ্চয়ই হবে, সবে সরকার হয়েছে, পরিকল্পনার মধ্যে সবকিছুই আছে। আদিগঙ্গা কলকাতার একটি ঐতিহ্য, পরিবর্তন আপনাদের চোখে পড়ছে, সেটা পরিকল্পনার মধ্যে থাকবে। কিন্তু আমাদের যেহেতু মনসুন শুরু হয়ে গেছে, উত্তরবঙ্গে মনসুন তো প্রথমে আসে এবং জুন মাসে প্রথম সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বর্ষা এসে যায় এবং বর্ষা ওখান থেকে আগেও চলেও যায়। এখানে বর্ষা সেপ্টেম্বরের শেষ পর্যন্ত থাকে। স্বাভাবিকভাবে এখন সরকারের প্রায়োরিটি থাকবে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় এবং প্রকৃতি সর্বশক্তিমান মেনেও যত তাড়াতাড়ি এই ধরনের ওয়াটার লগিং বা ল্যান্ডস্লাইডের ক্ষেত্রে রিলিফ দেওয়া যায়, আর মানুষকে আগাম সতর্ক করে সরকারি ব্যবস্থা রেখে যাতে ক্যাজুয়ালিটি একদম শূন্যতে নামিয়ে দেওয়া যায়। তারপরেও কিছু ঘটলে চিকিৎসার দায়িত্ব, চিকিৎসার ব্যবস্থা করা, উদ্ধারের ব্যবস্থা করা, এবং আরো যেমন আজকে একটি হাসি মারার ঘটেছে, এরকম ঘটনা ঘটলে পরিবারের পাশে সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং দায়িত্ব কর্তব্যবোধ থেকে দাঁড়ানো, এটাই আমরা করতে পারি। আমরা এটা করব। এটা শর্ট টার্ম মেজার, কিন্তু লং টার্মে তো যে প্রশ্ন করেছেন আমাদের পরিকল্পনার মধ্যে আছে। হ্যাঁ, দিতে পারবো, লিখে নিন। প্রথম দিন একটু সমস্যা হয়েছে, কারণ আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, আমরা আবার করব। বর্ষা চলে যাক, মানুষ এমনিতেই তো লোকজন খুব ভালো আপনাদের হয়েছে। আমি বলছি, লিখে নিন, আমার কাছে রিপোর্ট আছে। টোটাল ক্যাম্প হয়েছে প্রতিদিন 1029, আর তাকে টোটাল করলে আমাদের 4 দিন করা হয়েছিল, 3 দিন ছিল, 1 দিন বাড়ানো হয়েছে। সোমবার দিন কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসে, সে এখন কি করবেন? আপনি সরকারি ফর্মে জয় বাংলা লেখার ছিল। জয় বাংলা তো পশ্চিমবঙ্গ সরকারের স্লোগান নয়, আমি শুনিও নি। একটা রাজনৈতিক দল দিতেই পারে, তাদের আলাদা কথা, তাদের আমি সে নিয়ে যাচ্ছি না। এখন যখন ফর্ম বিতরণ করতে গেছে বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতা, তখন দেখে উপরে জয় বাংলা লেখা, সঙ্গে সঙ্গে আমাদের নোটিশে এসছে। আমরা বললাম এই ফর্ম তো দেয়া যাবে না, আপনার লোককে বুঝিয়ে বলুন। সেই কারণে বুধের জায়গায় বৃহস্পতিবার 1 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। পরের 3 দিন কোনো সমস্যা হয়নি। মোট 4 দিনে যদি ধরা যায় ক্যাম্পের সংখ্যা, তাহলে 4094 টোটাল রেজিস্টার্ড হয়েছে ভিজিটার্স, যা সিসিটিভিতে আমরা নিয়েছি, শুধু ওই পেপারসের ডাটাতে নিইনি। 58,17,019 এটা আপনার এসেছে, রেজিস্টার করেছে বিভিন্ন ভাতায় আবেদন করার জন্য। আর কোয়েরি করতে এসেছিলেন স্কিমগুলো সম্পর্কে, সেই সংখ্যা হচ্ছে 70,81,177। প্রতিদিনের ক্যাম্প 1029, টোটাল 4094।
যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, ফর্ম নিয়েছেন, পোর্টালে ফিল আপ করেছেন, এই সংখ্যা হচ্ছে 58,17,019। আর বিভিন্ন স্কিম সম্পর্কে কৈরি করতে এসেছিলেন যে কি পদ্ধতিতে পাওয়া যায়, কারা কারা পেতে পারেন, কারা কারা পাওয়ার যোগ্য, কারা অযোগ্য, এটা করতে এসেছিলেন 70,81,177। চারটে স্কিমেই মেজর আপনার নাম নথিভুক্ত হয়েছে। আয়ুষ্মান ভারত 22,23,670, অন্নপূর্ণা যোজনা 8,15,359। যেহেতু 28 লক্ষ মহিলা 3রা জুন টাকা পেয়ে গেছেন, আরো 1,05,00,000 মহিলার ভেরিফিকেশন করে আপলোড হয়ে গেছে, 1 জুলাই টাকা ট্রান্সফার হবে। সেই জন্য অন্নপূর্ণা ভান্ডারে বেশি প্রেয়ার হয়নি আর, মানে এই প্রায় 1,30,000 মতো অলরেডি ভেরিফাইড এবং পোর্টালে আপলোড হয়ে গেছে। তাই 8,15,359 এসেছে অন্নপূর্ণা যোজনাতে। বিকশিত ভারত জিরামজি, যা 1 জুলাই থেকে চালু হবে, তাতে নতুন জব কার্ডের আবেদন করেছেন 7,911। 7 টোটাল তো 58 বলেছি, একটা স্কিমে 60 হবে কি করে। ওল্ড এজ পেনশনে 6,07,459। আমি বাকিগুলো আর বললাম না। এরপরে আপনার পিএম উজ্জ্বলা আছে, স্বচ্ছ ভারত মিশন এসবিএম আছে, তারপরে অন্যান্য আছে, পিএম সূর্যঘর আছে, পিএম কিষাণ সম্মান নিধি আছে। হ্যাঁ, সিএ তো এখানে আবেদন করার সিএ না ছিল। সিএতে আবেদন আমরা ওদেরকে বুঝিয়েছি কিভাবে আবেদন করতে হয়, এবং সেটা তো সেন্ট্রাল পোর্টালে গেছে, সেই সংখ্যাটা আপনি এখানে পাবেন না। আমরা করব, আবার প্রচুর ডিমান্ড রয়েছে। বড় পুরসভাগুলোতে ওয়ার্ডে ডিমান্ড রয়েছে, ছোট পুরসভাতে আপনার আরো বেশি করে করার ডিমান্ড রয়েছে, বড়োতে ডিমান্ড আছে, গ্রাম পঞ্চায়েত স্তরে করার ডিমান্ড আছে। আমরা কার্যত এই জনকল্যাণ শিবিরটা ভারতবর্ষের সব রাজ্যে হয়েছে। এটি ভারত সরকারের গ্রামোন্নয়ন এবং কৃষি দপ্তরের পক্ষ থেকেই মূলত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকার যে সর্বকালীন সময় 12 বছর পূর্ণ করে, তাকে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে এবং গর্বের মুহূর্তকে স্মরণ করে রাখতে আমাদের এই সরকারের যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর যে সেবাই তার কর্ম বা ধর্ম, সেটাই আমরা বিভিন্ন রাজ্যে করেছি, আমরা এখানেও